হোগলা পাতা, পাট, কচুরিপানা দিয়ে তৈরি পাহাড়ি হস্তশিল্পে জীবিকা করছে নীলফামারীর গ্রামীণ জনপদের হাজারো মানুষ। এসব পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের প্রায় 40টি দেশে। আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। হস্তশিল্পের দক্ষ করে তুলতে গ্রামীণ নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে জেলা প্রশাসন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। নীলফামারী সদরের প্রত্যন্ত গ্রাম হাজীগঞ্জ। দারিদ্রতা ছিল যে গ্রামের মানুষের নিত্যসঙ্গী। কয়েক বছরের ব্যবধানে পাল্টে গেছে সে চিত্র। প্রায় প্রতিটি বাড়িতে চলছে হোগলা পাতা দিয়ে কুটির পণ্য তৈরির কাজ। কুটির পণ্য তৈরি করে অবস্থা পাল্টেছে হাজীগঞ্জ, হালিরবাজার, কিত্তনিয়াপাড়া সহ কয়েকটি গ্রামের প্রায় 1000 পরিবারের। এসব এলাকায় গড়ে উঠেছে ছোট ও মাঝারি কয়েকটি হস্তশিল্প কারখানাও। এতে এই অঞ্চলের নারীরা হয়েছেন স্বাবলম্বী। মাল অফিস থেকে আমাকে দিয়ে যায়, আমি সব সদস্যগুলোকে ডাকি, ওরা আসে, যার যতটুকু লাগে রশি ফ্রেম নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বাসায় কাজ করে। ফুলের টব বানাই, তারপর ট্রাং বানাই, তারপর স্কোয়ার বানাই। আমরা একা কাজ করি, 8000 7000 উঠাই। আর যারা পরিবারে 4-5 জন কাজ করে তারা মনে করেন 10-15 কেউ 20,000 পর্যন্ত উঠায়। স্থানীয়দের হাতে তৈরি 230 ধরনের পণ্য শুধু দেশে নয়, ছড়িয়েছে ইউরোপ, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 40টি দেশে। ইউরোপের প্রায় 40টা কান্ট্রিতে আমাদের এই প্রোডাক্ট যাচ্ছে এবং এর পাশাপাশি অস্ট্রেলিয়া এবং ইউএসএ তো আমাদের কিছু প্রোডাক্ট যাচ্ছে। এই প্রোডাক্ট সেল করে আমরা প্রতি বছরে প্রায় 100 কোটি টাকার মতো বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি, যেটা বাংলাদেশি টাকায়। শ্রমিকদের দক্ষতা ও উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সরকার সহযোগিতা করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর বা বিসিক, তারা প্রত্যেকে কিন্তু এই জাতীয় হস্তশিল্পের প্রশিক্ষণ দিয়ে থাকে এবং জেলার বিভিন্ন প্রান্তে মহিলারা এই প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হয়েছে। এই সমস্ত দপ্তরের সাথে আমরা যদি দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকেও সমন্বয় করতে পারি, তাহলে আরও মানসম্মত প্রশিক্ষণ এদের জন্য তৈরি করা হবে বলে আমরা মনে করছি। হোগলা পাতা ছাড়াও পাট ও কচুরিপানা দিয়েও পরিবেশ বান্ধব হস্তশিল্প তৈরি করছেন এই অঞ্চলের নারীরা। মাহমুদ আল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নীলফামারী।